নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা কেক। তো এটাকে আপনারা টি টাইম কেক বলতে পারেন, বা সন্ধ্যের সময় যখন হালকা খিদে থাকে তখন কিন্তু এরকম একটা কেক খেয়ে নিতে পারেন, বা বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে। আর নর্মালি আমরা কেক বানাই আটা বা ময়দা দিয়ে, কিন্তু অনেকেই ডায়েট করেন, তারা ময়দা থাকে বলে খেতে পারেন না কেকটা। তো আজকে কিন্তু আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করব না আমরা এই কেক বানানোর জন্য। আজকে বানাবো সুজি দিয়ে কেক, আর ভীষণই তাড়াতাড়ি আর সফট হবে একদম। তো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি আর দুটো এলাচের দানা দিয়ে ওটাকে ভালোভাবে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 1.5 কাপ সুজি, মানে যে কাপের চিনি নিয়েছি ঠিক সেম কাপেরই আমি সুজি নিয়ে নিয়েছি 1.5 কাপ। তো সুজিটা সাইড করে রাখলাম। তো এরপর আমরা কেকটা যে বসাবো, কেক টিন নিয়ে নিলাম। আপনারা চাইলে টিফিন বক্সও নিতে পারেন, আমার কাছে ছিল সেজন্য আমি কেক টিনটা নিলাম। নিয়ে একটা পাতা দিয়ে দিয়েছি, মানে আমরা যে খাতাতে লিখি সেই খাতারই একটা পেপার আমি ছোট করে কেটে ওতে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন, আমার কাছে নেই, আমি সেই জন্য এরকম একটা পাতাকে কেক টিনের মধ্যে দিয়ে আর একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে কিন্তু বাটার পেপার রেডি। এরপর বানাবো কেকের ব্যাটার। তার জন্য ওই সেম কাপ নিয়ে নিয়েছি, সেম কাপেরই 1 কাপ টক দই দিয়ে দেব। এখানে আমি আমুলের যে টক দই সেটাই ব্যবহার করেছি। 1 কাপের থেকে একটু কম, মানে চিনিটা যতটা নিয়েছি ঠিক সেম পরিমাণ আমি দই নিয়ে নিলাম। এরপর খুব ভালো করে এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে মেশাবো, আপনারা চামচ দিয়েও করতে পারেন। মেশানোর সময় খুব একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যেন দইটা একদম ক্রিমি টেক্সচারে চলে আসে, যেন কোনো দানা না থাকে। খুব ভালো করে এটাকে মেশাতে হবে। দইটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এরপর আমরা যে চিনিটাকে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার মিশিয়ে নেব ভালো মতো। এরপর আমরা অ্যাড করব তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি একদম ঘরোয়াভাবে বানাচ্ছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে, সেই জন্য আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দেবো, মানে ধরুন ওই 4 চামচ মতো সাদা তেল আমি দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা তেল নিয়েছি। তবে যেন কোনো স্মেল না থাকে তেলেতে, সেরকম তেল ব্যবহার করবেন। এবং তেলটা খুব ভালো করে মেশাতে হবে, দই চিনি আর তেল ভালো করে মিশিয়ে নেব। আমি এই সময় একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করছি, আপনাদের কাছে না থাকলে আপনারা এটা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন। এটা শুধু একটা ভালো গন্ধ আসবে, ফ্লেভার আসবে, সেই জন্য, আর কোনো কারণ নেই। যেহেতু এলাচ দানা দেওয়া হয়েছে, ভ্যানিলাটা পুরোপুরি বাদও দিতে পারেন, আমি একটু দিলাম। এরপর খুব ভালো করে মেশাতে হবে, যেন তেলটা উপরে ভেসে যে থাকছে সেটা আর দেখা না যায়, খুব ভালো করে দই আর তেল ভালো মতো মিশে যায়। তো দেখুন তেল কিন্তু আর উপর থেকে বোঝা যাচ্ছে না, ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এতে আমরা সুজি অ্যাড করব। সুজিটা কিন্তু একদম ডাইরেক্টই ব্যবহার করব, কোনো গ্রাইন্ড করে নিইনি, একদম মানে প্যাকেট থেকে কাটা সুজি আমি দিয়ে দিলাম এতে। 1.5 কাপ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এরপর আমরা দিচ্ছি গুঁড়ো দুধ, আমুলের যে পাউডার মিল্ক পাওয়া যায় সেটা 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি একবার। তো ব্যাটারটা পরে আরও বেশি ঘন হয়ে যাবে, সেজন্য একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিলাম, দিয়ে ব্যাটারটা একবার মিশিয়ে নিচ্ছি। কারণ যেহেতু সুজি আছে, সুজিটা যখন ফুলবে তখন ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম। তো এরপরে আমাকে আরও একটু জল দিতে হবে, আমি তার আগে বেকিং পাউডারটা দিয়ে দিই। আমি এরকম একটা ছোট্ট চামচ নিয়েছি, আমি সেই চামচের 2 চামচ বেকিং পাউডার দিলাম, আর সঙ্গে দেব 1 চামচ খাবার সোডা।
তো 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেশাবো। তো আবারও একটু জল আমার এতে দিতে হবে, কারণ অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে। সুজিটা যেহেতু ফুলতে শুরু করছে, ওটা ঘন হয়ে যাচ্ছে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, একদম সামান্য একটু জল, ব্যাস। আর আমি জল এতে ব্যবহার করব না। আপনারা চাইলে এই জলের জায়গায় কিন্তু লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, একদম রুম টেম্পারেচারে রাখা লিকুইড মিল্ক। আমার কাছে ছিল না বলে আমি জল দিলাম। এরপর এটাকে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। ততক্ষণে সুজিটা ভালো মতো এটা ফুলে যাবে। তো এই 5-7 মিনিটের মধ্যে আমরা এখানে একটা কড়াকে প্রিহিট করতে বসিয়ে দেবো। আমি পুরোটাই কড়াতে বানাবো, মাইক্রো ওভেন বা ওটিজি ব্যবহার করছি না, কড়াতেই একদম করছি। কড়াটা বসিয়ে চাপা দিয়ে দিয়েছি। আমি স্ট্যান্ড দিতে ভুলে গেছি, স্ট্যান্ডটা দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াতে বালি দিয়েছি, আপনারা চাইলে নুন দিয়েও করতে পারেন। তো দেখুন 5-7 মিনিট পরে আমি ব্যাটারটা নিয়ে চলে এসেছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, মানে কেক বসানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি, মানে পারফেক্টলি একদম রেডি হয়েছে ব্যাটারটা। এরপর এতে দিচ্ছি টুটি ফ্রুটি। তো আপনারা যদি চান টুটি ফ্রুটি না দিতে নাও দিতে পারেন। আমি একটু টুটি ফ্রুটি দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিলাম ওপর থেকে ডেকোরেশনের জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে, সেটার ওপরে দিয়ে দিচ্ছি। যে টুটি ফ্রুটিগুলো রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু ছড়িয়ে। বেক করার জন্য কেকের ব্যাটার কিন্তু একদম তৈরি আমাদের। তো এরপর আমরা এটাকে কড়াতে বসিয়ে দেব। তো এটা প্রিহিট হয়েই গেছে। চাপাটা খুলে কেক টিনটা বসিয়ে আবার চাপা দিয়ে দেব। 20 থেকে 22 মিনিট আমরা লো ফ্লেমে এটাকে বেক করব, দেন তারপর এটা রেডি হয়ে যাবে। আপনারা একবার টুথপিক দিয়ে দেখে নেবেন, চেক করে যে কোনো রকম কোনো গায়ে লেগে যাচ্ছে কি না। যখন দেখবেন লেগে যাচ্ছে না, জানবেন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, মানে বেক হয়ে গেছে কেক। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। আর আজকের এই সুজির কেক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বললাম আমি চেক করে নেবেন একটু, আমি একটু চেক করে নিয়েছি, একটু হালকা লেগে যাচ্ছিলো, আমি ওই জন্য আরও 5 থেকে 7 মিনিট এটাকে চাপা রেখে দিলাম, তারপর বের করে নিলাম। এটা ভীষণ সফট হয় আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। সন্ধ্যের দিকে হালকা খিদের জন্য কিন্তু এটা খাওয়া যেতেই পারে, খেতেও ভালো লাগে। আর মিষ্টিটা কিন্তু আমি একদম কম দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন, মানে 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনি নিতে পারেন, তাতে একটু বেশি মিষ্টি হয়ে যাবে, ওই জন্য আমি একটু কমই দিয়েছি। তো আমি এটাকে ডিমোল্ড করে নিলাম। নিচেটা কিন্তু খুব ভালো মতো কালার এসেছে, ওপরটা কালারটা খুব একটা আসেনি, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম সুন্দর বেক হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে হয়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমি একটু প্রেস করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এটাকে আপনারা পিস করে কেটে নেবেন, খেতে সুবিধা হবে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিন্তু এইভাবে, বাচ্চারা কিন্তু খেয়েও নেবে। আর টেস্টি হয়, একটু অন্য ধরনের লাগে এটা খেতে। তো তাহলে দেখুন আমি পিস কেটে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে, আর ভেতরটা একদম নরম। আর প্রত্যেকটা বাইটে কিন্তু টুটি ফ্রুটি মুখে পড়বেই। আমি পিস কেটে নিচ্ছি। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা আজকের মতো।